আরে আসলেই তো আপনি একটা বিয়াদব। সামনের মাস থেকে আপনাকে আর এই মসজিদে রাখবো না। মেজাজটাই খারাপ করে দিল। কোন জায়গায় লেখা আছে যে মসজিদে ইফতার দেবে তার নাম উল্লেখ করা হবে? হেই, আমি ইফতার দিলে কোনো সময় প্লেট ফাঁকা থাকে দেখেছিস কোনোদিন? না না, আপনি ইফতারি দিলে প্লেট ভরপুর থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কালকে আমি মসজিদে ইফতারি দিছি, তোরা সবাই ঠিক মতো চলে যাস। তোরা সবার দাওয়াত দিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, যাবানে। কাকা, আপনি ইফতারি দিচ্ছেন ভালো কথা, তাই ইফতারিতে কি কি থাকবে না? হেই, আমি ইফতার দিলে কোনো সময় প্লেট ফাঁকা থাকে দেখেছিস কোনোদিন? না না, আপনি ইফতারি দিলে প্লেট ভরপুর থাকে। আরে যত রকমের আইটেম আছে সব দেবো এবার। আমার বাড়ি বড় একটা গরু আছে, ওই গরুর মাংস দেবার ইফতারি দেবো। এই থালি তো ভরপুর আকারের খাতি পারবা নে। তুই ঠিক কইছিস, এবারে সেই খাওয়া খাতি হবে। এই তাহলে আমি চলে গেলাম, তোরা সবার দাওয়াত থাকলো। তোরা ঠিক মতো মসজিদে চলে যাস। আরে আকবর চাচা একটা জিনিসই। তুই ঠিকই কইছিস, চল সবাই বাড়ি যাই। এই মসজিদের ইমাম সাহেব কনে গেল রে? মসজিদের মাইকে একটু বলে দেবে যে আজকে আমি মসজিদে ইফতারি দিচ্ছি। কনে গেল সে? কাকা, মসজিদের মাইক তো নষ্ট হয়ে গিয়েছে। আর হয় না এখানে, আমি আজকে মসজিদে ইফতার দিচ্ছি। যদি একটু আমার নাম ডাকি না হয় তাহলে আমার মসজিদে ইফতারি দিয়ে লাভ কি? কাকা, মাথা ঠান্ডা করেন, চলেন ভিতরে যাই। এই ইফতারি আর 2 মিনিট সময় আছে, আমার সাথে সবাই মুনাজাত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এক মাস রোজা থাকার তৌফিক দান করুন। আর যে আজ যে মসজিদে ইফতার দিয়েছে হুজুর, আমার তার মুনাজাতের ইফতারি নাম কবুল দিল না করে কেন? নিও। আর মুনাজাত আমিন। শেষ হোক, তোর আমি দেখছি। আমিন। এই ইমাম সাহেব, আজকে যে আমি মসজিদে ইফতারি দিচ্ছি তা আমার নামটা বললেন না কেন? আমি মুনাজাতে কারো নাম বলি নে। বাহারে, আপনি নাম বলবেন না মানে? আমি এত টাকা খরচ করে মসজিদে ইফতারি দিচ্ছি, তো এটা সবাই জানবে না যে আমি মসজিদে ইফতারি দিচ্ছি? কোন জায়গায় লেখা আছে যে মসজিদে ইফতার দেবে তার নাম উল্লেখ করা হবে? আরে আসলে তো আপনি একটা বিয়াদব। আমি মসজিদের জন্য এত লাখ লাখ টাকা খরচ করছি, আর আপনার যা ইচ্ছা খুশি তাই করছেন। আমার ইচ্ছা মতো আমি কিছু করছি না। হাদিসে যা বলা হয়েছে সেই নিয়ম নীতি মেনে তো আমি চলছি। ইমাম সাহেব নাম না বলায় তো ঝামেলা বেঁধে গেল। আরে আসলেই তো আপনি একটা বিয়াদব। সামনের মাস থেকে আপনাকে আর এই মসজিদে রাখবো না। মেজাজটাই খারাপ করে দিল। দিন দিন বিরাট আল্লাহ আল্লাহ হয়ে গেছে মনে হচ্ছে। এই আজানের সময় হয়ে গেছে, সবাই ইফতারি নিয়ে বসে পড়ো। Oh